আছেন। আমাদের এখানে এখন নতুন নতুন কিছু বিশেষজ্ঞ বেরোচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। আমি তাদের কাছে কিছুই না অবশ্যই, কারণ আমি এ লাইনই 15 সালের থেকে আছি, 10 বছর হয়ে গেছে। আমি যখন বিটকয়েন ধরছিলাম তখন বিটকয়েনের দাম ছিল $225, কিন্তু বেশি দিন রাখতে পারি নাই। আচ্ছা, কথা সেটা না, কথা সেটা হলো আজকে আমরা একটু দেখেন টোটাল ক্রিপ্টোর মার্কেট ক্যাপিটাল কত আছে। $2.86 ট্রিলিয়ন। এটা কিন্তু প্রায় $4 ট্রিলিয়ন পর্যন্ত উঠছিল। আপনারা জানেন কি জানি না। এই যে এখানে দেখেন এই যে আপনার, আমি যদি এখানে অল টাইম হাইতে যাই, তার আগে আমি একটু দেখে আসি, সমস্ত হিসাবটা দেখে আসি আপনাদের। ভলিউমে আপনি অল টাইম হাইতে যখন যাবেন তখন দেখতে পাবেন যে এটা সর্বোচ্চ প্রায় $4 ট্রিলিয়ন গেছিলো। যে আমি অল টাইম হাইতে যাই, দেখেন 3.99 ট্রিলিয়ন গেছিল। এখন অবশ্যই এটা কম আছে, মার্কেটের ইয়েটা কম আছে। আমি সবসময় যে কথাটা আপনাদের বলি যে ক্রিপ্টো মার্কেটে আপনারা টপ যে 100 আছে, সেই 100 কয়েন নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন, এর বাইরে চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ কি আমাদের এখানে বহুত পণ্ডিত আছে যে তারা নিচের কয়েনগুলোতে গিয়ে সেল বা বাই করে। এখানে একটু জিনিস আপনাকে দেখায়, দেখেন শুধুমাত্র বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল $1.67 ট্রিলিয়ন। তার মানে টোটাল যে মার্কেট ক্যাপিটাল তার অর্ধেকের বেশি কিন্তু বিটকয়েনের হাতে। এখন আপনি দেখেন টপ 10, আপনি যখন আস্তে আস্তে নিচের দিকে নামবেন, নিচের দিকে নামবেন, প্রত্যেকটার ক্যাপিটাল কিন্তু মার্কেট ক্যাপিটাল, তার মানে কত টাকায় বিনিয়োগ আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যখন আস্তে আস্তে নিচে নামবেন। আর আরেকটা জিনিস আপনাকে বলি, এ পর্যন্ত না হলেও আপনার 9,000-এর উপরে ক্রিপ্টোকারেন্সি আছে। 9,000-এর উপরে, 9,000 প্লাস। আপনারা ক্রিপ্টোকারেন্সি অ্যানালিসিসের সবথেকে বড় মাধ্যম হলো কয়েন মার্কেট ক্যাপ, যেটা বাইন্যান্সের। মানে এই জায়গায় সব জায়গায় কিন্তু আপনার ব্যবসায়িক সিস্টেম। আর প্রথমত কথা হলো যে ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস করা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই কঠিন। এর আসলে মূলত কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নেই। অনেকে ফরেক্সের সাথে ক্রিপ্টোর তুলনা করেন, এইটা হলো বাপ আর ছেলের সাথে তুলনা করার মতো। কারণ ক্রিপ্টো হলো ছেলে আর ফরেক্স হলো বাপ। হ্যাঁ, এখানে ফরেক্স মার্কেটে প্রায় $6 ট্রিলিয়নের উপরে মার্কেট ক্যাপ, সেখানে এখানে $2.48 ট্রিলিয়ন। এখানে আর একটা জিনিস আপনাকে দেখায়, দেখেন প্রত্যেকটার এইখানে টপ 100 দেওয়া আছে। আমি যদি এখানে টপ 500 দিই, তাহলে দেখেন আপনি টপ 500 দেখতে পাবেন। প্রত্যেকটা দেখেন। আরেকটা জিনিস আমি আপনাদের এখানে বলি যে 100 নম্বর যে কয়েনটা আছে, আমরা একটু 100 নম্বর কয়েনে যাই, তাহলে আপনাদের আমার বুঝাইতে সুবিধা। এই যে 100 নম্বর যে কয়েনটা আছে সেই কয়েনের TWT, মানে এটা হলো ট্রাস্ট ওয়ালেটের বা ট্রাস্ট ওয়ালেটের যারা তাদের এটা টোকেন যেটা বলতে পারেন। 449.71 এদের মার্কেট ক্যাপ আছে। মিলিয়ন, বিলিয়ন না কিন্তু মিলিয়ন। এইভাবে আপনি যখন নিচে যাবেন তখন প্রত্যেকটা মার্কেট ক্যাপ কিন্তু কমে যাবে। এই কয়েনের ব্যাপারটা হলো আপনি চাইলেও কিন্তু একটা কয়েন তৈরি করতে পারবেন। আপনারা কয়েক বন্ধু মিলেই কিন্তু একটা কয়েন তৈরি করতে পারবেন। অতএব নিচের যে কয়েনগুলো আছে সেইগুলো যে লাভ নেই। প্রথমে দেখতে হবে আপনার টপ 100-র ভিতরে কারা আছে। সেই টপ 100-র ভিতরে যদি আপনি চিন্তা ভাবনা করেন, সেটা আপনি করতে পারেন। আরেকটা জিনিস হলো যে আপনার বিভিন্ন ব্রোকারের যে কয়েনগুলো আছে, এক্সচেঞ্জের যে কয়েনগুলো আছে, সেগুলো মোটামুটি রিলায়েবল। যেমন যখন আপনি এখানে দেখেন বিএনবি মানে বিটকয়েন, এটা হলো বাইন্যান্সের। তারপরে আরও আছে নিচে আরও আছে প্রত্যেকটা যাদের এজেন্সি, তাদের কিছু কিছু কয়েন আছে। এই যে ট্রোন হলো যে টেলিগ্রামের এটা। আপনি ক্রো হলো ক্রিপ্টো.কম যে ইয়েটা আছে, যেটা দেখবেন আপনারা যখন বক্সিং দেখেন, বক্সিং যে MMSS যে বক্সিংটা আসে, সেখানে দেখবেন এদের অ্যাড দেয় ক্রিপ্টো.কম, তাদের নিজস্ব কয়েন এইটা। এই যে যাদের নিজস্ব কয়েন, এই যে বিটগেটের কয়েন যেটা, এই যে BGB, এটা হলো বিটগেটের কয়েন, ওদের নিজস্ব। এই যে OKEX-এর কয়েন হলো কি OKB, এটা হলো এক্সচেঞ্জের যেটা কয়েন সেটা। এই যে এক্সচেঞ্জের যে
কয়েনগুলো আছে আপনারা সেগুলো দেখতে পারেন। এই যে KCS, এটা একটা এক্সচেঞ্জের। এই কয়েনগুলো দেখেন, এরা কিন্তু সব 100-র ভিতর আছে, টপ 100-র ভিতর আছে। টপ 100-র বাইরে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। আর এখানে কিন্তু গ্যামলিং বেশি হয়। কেমন? মনে করেন যে আপনি 400 নম্বর বা 500 নম্বর কোনো একটা কয়েনের গেলেন, এই 500 নম্বর কয়েনটা বিদেশিরা মনে করেন 10-12 জন বন্ধু মিলে কত $20 বিলিয়ন দিয়ে একটা কয়েন ক্রিয়েট করে ওর টাকাটা ওদের হাতে আছে। ওইটা বাইন্যান্সের টাকা দিয়ে বাইন্যান্সে লিস্ট করলো, আরও 2-3 জায়গায় লিস্ট করলো টাকা দিয়ে। গেম কিন্তু ওরা খেলতেছে। ওরা কিন্তু মার্কেট যে কোনো সময় ফ্লাকচুয়েট করতে পারে, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে নিতে পারে। এই জন্য ওদের দেখা দেখে আপনার লাফায় লাভ নেই। সাধারণত টপ যে 20 আছে, এই টপ 20 বা টপ 100 এই কয়েনগুলো বেশি লোকের কাছে আছে। যে কয়েনগুলো অতিরিক্ত লোকের কাছে আছে, পাবলিকের কাছে আছে, সেটাই একটু তুলনামূলকভাবে রিস্ক আপনার কম। তা বাদে যেগুলো নিচের দিকে আছে সেটা কিন্তু অনেক লোকের কাছে নেই, মুষ্টিমেয় কয়েকজনের হাতে থাকে এবং তারা এটা কন্ট্রোল করে এবং সেটা দিয়ে কিন্তু তারা গেম খেলে আপনার টাকা সব পালিশ করে নিয়ে যাবে। এজন্যই সাবধান। আমার থেকে পণ্ডিত যারা আছেন, বহুত পণ্ডিত আছে বাংলাদেশে, তারা তাদের ভিডিও টিডিও দেখি বা তাদের কথাবার্তা শুনলে মানে নিজের ভিতরে হাসি পায় যে আমি খুব বেশি জানি না, ঠিক আছে, কিন্তু সে 15 সালের থেকে এই ক্রিপ্টোর পিছনে আসি আর 10 সালের থেকে ফরেক্সের পিছনে আসি। কিন্তু ক্রিপ্টোতে আমি ট্রেডটা খুব কমই করি, বিনিয়োগটাও খুবই কম করি। আর তারপরে যদি এই মুহূর্তে আপনারা চান যে আমি এখন ট্রেড করব বা নিব, তাহলে এই যে সোলানা, এই সোলটা খুব এফেক্টেড এখনের জন্য। এই ইথেরিয়ামটা নিতে পারেন, বিটকয়েন করতে পারেন। তারপরে এই যে এয়াডা কিন্তু টপ 10-এর ভিতরে আছে। তারপরে আপনি এই যে লিঙ্কেও করতে পারেন। এই যে টপ যে 20 আমি সাধারণত হিসাব করি 50টা। এই যে সুই কিন্তু একটা ভালো কয়েন, এটাও দেখতে পারেন আপনারা। এই যে টোন তো আপনারা দেখছেনই। এই যে ক্রোতে আমি কয়েকবার প্রফিট করেছি। এখানে ক্রোটা এক্সচেঞ্জের, এটা হলো crypto.com যে এক্সচেঞ্জটা, তাদের এটা নিজস্ব। তারপরে এই যে BGV, বিটগেটের কয়েন, আমি এইগুলোতে থাকার চেষ্টা করি সবসময়। এই যে OKEX-এর কয়েন, যেটা আমি এইগুলোতে থাকার চেষ্টা করি, এর বাইরে থাকতে চেষ্টা করি না। এই যে পাই, যেটা টপ 43-এ চলে এসে, পাই কিন্তু প্রায় 19 সালের থেকে এরা ফ্রি মাইনিং দিছিল, এখনও মাইনিং আছে। যারা পাইছে তারা অনেকে বলছিল এটা বিটকয়েনের কাছাকাছি যাবে, কিন্তু সে গুড়ে বালি। সে কিন্তু এখন, তারপরেও সে কিন্তু এখন এই মুহূর্তে 9,000-এর উপরে কয়েন বা টোকেন আছে। অনেকে কয়েন কি আর টোকেন কি এটাই জানেন না। যাই হোক, এখানে তাও সে একটা জায়গা করে নিছে 43-এর ভিতরে। আপনারা যারা ক্রিপ্টো নিয়ে চিন্তা করতেছেন, যা ভাবতেছেন, তারা কিন্তু সাবধানে করবেন। আপনি একটা জিনিস দেওয়া হলো, একটা সিগন্যাল নিলেন, যে সিগন্যাল গ্রুপ দেয় তারাও কিন্তু ওই কয়েনের সাথে জড়িত আছে অনেকে। তাদের যে গ্রুপ আছে, গ্রুপই তাদের জন্য মার্কেটিং করার জন্য কিন্তু টাকা দেয়, যে তোরা এইটাই মার্কেটিং করে, এইটাই লোক ইনভলভ কর, সেল বাই করা, তার জন্য তোরা একটা পার্সেন্ট পাবি। এইভাবে দেখলো পাম্পিং ডাম্পিংয়ে আপনার ডলার কিন্তু সব খেয়ে ফেলবে। এই জন্য সাবধানে থাকবেন। ক্রিপ্টো করা থেকে দূরে থাকবেন সেটা বলবো না, কিন্তু এটা খুব চিন্তাভাবনা করে আসবেন। খুবই রিস্কে মার্কেট। পারলে ফরেক্সটা ভালো করে শেখেন, তাহলে কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।